মেগাস্টার শাকিব খানকে কি খুব বোকা বলে মনে হয়? যে মানুষটা ২৭ বছর তার ফিল্ম ক্যারিয়ার রানিং, তিনি এই সময় এসে একটা কপি সিনেমায় কাজ করবেন, সেম গল্পের ওপরে কাজ করবেন। মানে মেগাস্টার শাকিব খান যখন সোলজার সিনেমাটার জন্য সাইনিং করলেন, তিনি গল্পটা দেখে নেননি? তিনি কি কিচ্ছু না বুঝে সাইনিং করে দিয়েছেন? না, আমি এই কথাটা কেন বলছি, কি উদ্ভট উদ্ভট কিছু বিষয়পত্র ঘটে দেখুন। কলকাতার একটি জনপ্রিয় পত্রিকা, যাদেরকে অনেক সময় তাদের ভুলভাল আপডেটের জন্য আমরা দুঃখ পত্রিকা বলেও নাম দিয়ে থাকি, আপনারা বুঝে নিন আমি কোন পত্রিকার কথা বলছি। তাদের কথা অনুযায়ী তারা জেনে গেছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমাটার কপি, মানে সোলজার সিনেমাটা কপি হয়েছে শাহরুখ খানের জব তক হে জান সিনেমাটা থেকে। মানে তাদের ভাষ্য মতে গল্প একেবারে এক, এবং শুধু গল্প নয়, চরিত্রগুলোও এক। আমি জাস্ট লিটারালি অবাক হয়ে গেছি। আমার মাঝে মধ্যে এটা মনে হয় যে যখন এ ধরনের পত্রিকা যারা দেখছে যে তাদের খুব একটা বিনোদন কেন্দ্রিক খবরগুলোতে হয়তো খুব একটা রিচ আসছে না, তখন এই ধরনের কাজকর্মগুলো তারা করে, এবং এগুলো খুব দুঃখজনক। আজকে আনন্দবাজার করেছে, কালকে অন্য কোনো চ্যানেল করলে বা অন্য কোনো মিডিয়া করলে আমি সেম কথা বলবো। আমার প্রশ্ন একটাই, যে সিনেমাটার শুটিং এখনো চলমান, কিভাবে এটা একটি অন্য দেশের পত্রিকা বলতে পারে যে অমুক সিনেমাটা অমুক সিনেমার কপি থেকে তৈরি হচ্ছে, সেম জিনিসটা তৈরি হচ্ছে? কিভাবে এটা বলতে পারে? হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, বাট আমার মর্নিংটা গুড শুরু হয়নি, কারণ আমাকে তোমরা অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা এই খবরটা পাঠিয়েছো যে দিদি দেখো এটা কি হচ্ছে। এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়, এর আগেও বিভিন্ন সিনেমার ক্ষেত্রে এই অ্যালিগেশন উঠেছে। শুটিং চলাকালীনই বলা হয়েছে অমুক সিনেমার কপি, অমুক সিনেমা থেকে ইন্সপায়ার, এ তো একেবারে ঝেপে দিচ্ছে, এ তো একেবারে চুরি করে নিয়েছে, এ ধরনের বিষয়গুলো হতে থাকে। কিন্তু আমার কথাটা হচ্ছে, যে সিনেমাটা এখনো শুটিং চলমান, সেই সিনেমাটা নিয়ে এভাবে অ্যালিগেশন দেন কি করে? আপনারা কিভাবে দিচ্ছেন? মানে আজকালকার দিনের মানুষ কি এতটাই বোকা? আর এমন মানুষ আমার তো মনে হয় অনেক কম খুঁজলে পাওয়া যাবে যারা শাহরুখ খানের জব তক হে জান দেখেনি। আর জব তক হে জান তো একেবারেই একটা প্রেমের ছবি। আমরা সোলজারের সম্পর্কে কি জানতে পারছিলাম? যে ওটা একটা দেশাত্মবোধক কাজ। মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটা জানতে পারা যাচ্ছে যিনি কিছু অনীতি বা কিছু খারাপ জিনিসের বিরুদ্ধে লড়বেন, আমরা এরকমটাই জানছিলাম। জব তক হে জানের সঙ্গে সোলজারের গল্প কোনোভাবেই মিল থাকার কথা নয়, জাস্ট এইটুকুনি চান্সও নেই। এখানে একজন সাকিবিয়ান ভাই আমাকে নিউজ 24-এর এই নিউজটা পাঠালো, আমি এটা একটুখানি পড়তে চাই। এখানে কি লেখা দেখুন। মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা সোলজার নিয়ে দেশের সিনেপ্রেমীদের মাঝে এখন অন্যরকম আগ্রহ বিরাজ করছে। একদিকে যেমন নায়কের নতুন লুকে পর্দায় আসার, আবার সদ্যই সিনেমার নায়িকা তানজিন তিশার ফার্স্ট লুক প্রকাশ, সব মিলিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে এমন মুহূর্তে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা দাবি করছে বলিউডের কিং শাহরুখ খানের একটি জনপ্রিয় সিনেমার অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্র। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে বলছে, দীর্ঘ সিনেমা জীবনে শাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে কিং খান নামে পরিচিত। ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার অনুরাগীরা প্রায় 30 বছর ধরে একই নামে ডেকে আসছেন। এবার শোনা যাচ্ছে শাকিব সেই শাহরুখের ছবিকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন। আনন্দবাজারের দাবি, শাকিব খানের সোলজার ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা জব তক হে জানের আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের ছবিতে ক্যাটরিনা ক্যাফ এবং অনুষ্কা শর্মা দুজন নায়িকা ছিলেন, তেমনি শাকিব খানের এই ছবিতেই রয়েছেন দুজন নায়িকা, তানজিন তিশা এবং ঐশী। মানে জব তক হে জান আর সোলজার, এই বাদে আর জীবনে কোনো দুটো নায়িকা নিয়ে সিনেমা হয়নি। হাস্যকর উপমা দিতে দিতে যে এরা কোথায় যাবে আমার মনে হয় এরা বুঝতে পারে না, সিরিয়াসলি। আচ্ছা, এরপরে লিখছে, এক সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তানজিন তিশা তানজিন তিশার চরিত্রটি নাকি জব তক হে জান ছবিতে অনুষ্কা শর্মা অভিনীত আকিরা চরিত্রের মতো। উল্লেখ্য, প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। লাস্ট কলামটা এখানে কি লিখছে ওরা, যে
উল্লেখ্য প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। ইয়েস, যেটা আমি বলছিলাম যে মেগাস্টার শাকিব খান এই ক্যারেক্টারটা যেভাবে আনছেন, কিছু দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়বেন, কিছু অরাজনৈতিক কাজের বিরুদ্ধে তিনি লড়বেন। তো এর সঙ্গে জব তাক হে জানের জাস্ট আদ্য প্রান্ত কোথা দিয়েও কিছু মিল তো ছাড়ুন, ইন্সপিরেশনও নেই। জব তাক হে জান যারা দেখেছেন তারা জানেন এটা নিছকে একটা প্রেমের গল্প ছিল। জব তাক হে জান, আমি জানি না এরা কোথা থেকে ধরনের আপডেট পায় বা কারা এদেরকে এই আপডেট দেয়, বাট এইগুলো করে যে জাস্ট কোনো লাভ নেই, এটা আমি এটুকু বলতে পারি। আর হ্যাঁ, যদি আমরা পরবর্তী সময় দেখি যে সোলজার সিনেমাটা সত্যি জব তাক হে জানের কপি হয়ে গেছে, একটা বাংলা ভার্সন, তাহলে আমরা তখন এটা নিয়ে কথা বলবো। এবং তখন কিন্তু সোলজার টিম ছাড় পাবে না, কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ। এই সময় দাঁড়িয়ে এখন টলিউড একটা সময় এত রিমেক ফিল্মস তৈরি করেছে, এখন ট্রোলিংয়ের মুখে পড়তে হয় বারংবার, কেন একটা সময় এত কপি এই জিনিসটা হয়েছে। শুধু টলিউড বলে বলবো না, তো অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কপি হয়েছে, রিমেক হয়েছে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সবাই কিন্তু চায় মৌলিক গল্প। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু কপি গল্প দিয়ে আর বিজনেস হবে না। তাই যদি আমরা সত্যি এরকম দেখি যে জব তাক হে জানের মতন একদম ওই আদলে তৈরি হচ্ছে সোলজার, তাহলে আমরাও কিন্তু সেটা নিয়ে বিরুদ্ধতা করবো ডেফিনেটলি। কিন্তু যখন সিনেমাটার শুটিং চলমান এখনো, এইসব কথাগুলো আসছে কোত্থেকে? আমি এটার ঘোর প্রতিবাদ জানালাম, এবং আমি এর আগেও যখন বিভিন্ন ব্যাপারে এই জিনিসগুলো ঘটেছে আমি প্রতিবাদ জানিয়েছি, আমি ভবিষ্যতেও জানাবো। এগুলো ঠিক নয়। এগুলো সিনেমার জন্য, যদি প্রচারণা আলোচনায় থাকার জন্য এগুলো করা হয়, তাও আমি বলবো এগুলো ঠিক নয়। কারণ একটা সিনেমার গল্প একটা অন্য সিনেমা থেকে কপি, এটা বলা মানে প্রচারণা যতটা না হচ্ছে তার থেকে মানুষের মধ্যে ব্যাড ইম্প্যাক্ট বেশি তৈরি হবে, তাই না? যাই হোক, আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, তাই জন্যই আমি বললাম। সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।